হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো এই যে কিছুক্ষণ আগে খুব বৃষ্টি হচ্ছিল, তো আপাতত হালকা হালকা রোদ উঠেছে, কিন্তু হালকা বৃষ্টিও হচ্ছে। তো তারপরে আমি কী করলাম, কিছু জামা কাপড় ছিল, অনেক দিন থেকে এসেছি বাড়িতে, তো কিছু জামা কাপড় ছিল, তো কাছাকাছি একদমই হয়নি। তো সেই জন্য কয়েকটা জামা কাপড় বের করেছি। এর আগের দিনগুলো তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তো কিছুই কাচা যায়নি। তো সেই জন্য আজকে কয়েকটা জামা কাপড় কাচবো। তো তারপরে মা ডাকলো, রান্নাঘরে যাব, এখন মাকে একটু হেল্প করব। তো দাদা আজকে বাজার করতে গেছিলো, তো ইলিশ নিয়ে এসছে। বাবাই প্রত্যেক দিন যায় বাজার করতে, কিন্তু আজকে দাদা গেছিলো, কারণ বাবা নেই, পিসিমণির বাড়িতে গেছে। তো এই যে ইলিশ মাছ এনেছিল, মা কাটছে। তো আমি এখানে বসছিলাম, কিছুটা দেখছিলাম কি রান্না করছে। তো রান্না এক সাইডে বসে গেছে, আমাকে পাউরুটিটা খাওয়ার জন্যই ডাকছিল মা, দাদা এনেছিল। তো স্নান করে পুজো দেব, তো চলে এসেছি। তো তার আগে ছোট একটা ভিডিও করে নিয়েছিলাম, তো পুজোর সময় আর করা হয়নি। তারপরে এই যে রোদ উঠেছে দেখে জামা কাপড়গুলো যে কেচে রেখেছিলাম স্নান করার সময়, সেগুলো একটু রোদে দেবো বলে চলে এসেছি। তারপরে এদিকে দেখি মা ভাত বেড়ে ফেলেছে। তো অনেক দিন মায়ের হাতে রান্না খাওয়া হয়নি, আর মা পেরেও দেয়নি, অনেক দিন হয়ে গেল সে বাড়িতে গেছি। তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেছিলাম। তারপরে বিকালে উঠে চুলটা আঁচড়িয়ে একটু মাঠের দিকে যাবো। এখন এই যে আমি আর মা বেরিয়েছি মাঠের দিকে, এখন ঘুরে ঘুরে যাব, গল্প করে করে সন্ধ্যা হলে চলে যাবো বাড়ি। তো এই যে দেখতে পাচ্ছ, একটু ভিডিও করে নিলাম, মাও হাসছে ভিডিওতে, কে লম্বা সেটা বলা বলি করছে। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।